নন্দীগ্রাম কেন্দ্র থেকে আবারও নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন শুভেন্দু অধিকারী। 1956 ভোটে অর্থাৎ 1956 ভোটে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে হারিয়েছেন। সেই দিন অর্থাৎ গণনার দিন নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের বিভিন্ন গণনা কেন্দ্রে দীর্ঘক্ষণ লোডশেডিং ছিল, আর সেই লোডশেডিং এর সুযোগ নিয়ে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী জয়লাভ করেছিল। কারোর বুকের এই পাটা আছে, তিনি জোর গলায় বুক চিতিয়ে বিগত 5 বছরে বিভিন্ন জায়গায় মিডিয়া স্টেটমেন্টেও একথা বলেছেন শুভেন্দু অধিকারী, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে নন্দীগ্রাম বিধানসভা থেকে হারিয়েছেন। তৃণমূল কংগ্রেসও এক মোক্ষম চাল দিল এই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে। ভূমিপুত্র বনাম ভূমিপুত্রের লড়াই অনেকে বলছেন, সেই পবিত্র কর এবার দাঁড়িয়েছেন তৃণমূলের প্রতীকে। নমস্কার, আমি সুচারু। আজকের ভোটের হাওয়াতে আপনাদেরকে স্বাগত জানাই। আর আজকের ভোটের হাওয়াতে এমন একটি বিধানসভা কেন্দ্রের কথা বলবো যে বিধানসভা কেন্দ্র 2021-এর বিধানসভা নির্বাচনেও ছিল হটস্পট। বিধানসভা নির্বাচনে প্রচার মানেই রাজনৈতিক দলের প্রার্থীরা হাতজোড় করে পৌঁছে যাবেন, একটা ভোট দিন, একবার সুযোগ দিন, আর সেই সুযোগ দিন ভূমিপুত্রকে বহিরাগত নয়। এই স্লোগান পুরনো নয়, এই স্লোগান একেবারে নতুনও নয়। এই স্লোগান চিরাচরিতভাবে বারে বারে চলে এসেছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে। যেই ভোটে দাঁড়িয়েছে সেই একবার অন্তত প্রার্থী হয়ে মানুষের কাছে গিয়ে বলেছেন একটা সুযোগ দিন, সে নতুন হোক বা পুরনো। আর নির্বাচনী প্রতিশ্রুতি, ভোটে জিতে আসলে আপনার এলাকায় এটা করে দেব, ভোটে জিতে আসলে আটকে থাকা থমকে থাকা কাজ সম্পূর্ণ হবে, এই বার্তা দিতে দেখা যায় রাজনৈতিক দলের প্রার্থীদের। আর আজকে যে বিধানসভা কেন্দ্রের কথা বলবো সেই বিধানসভা কেন্দ্র রাজনৈতিক শিবিরগুলোর কাছে আবারও নজর কাড়া, আবারও জনপ্রিয়, আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। সেই বিধানসভা কেন্দ্রের কথা আপনাদেরকে আজকে বলবো, যে বিধানসভা কেন্দ্রে নির্বাচন হলে বিতর্ক হয়, যে বিধানসভা কেন্দ্রে ভোট গণনার দিনে বিতর্ক হয়, যে নির্বাচন কেন্দ্রে প্রচারের পর্বের মধ্যেই গরম হয়ে ওঠে, যে গণনা কেন্দ্র সরগরম হয়ে যায়, যে বিধানসভা কেন্দ্রে বলা যায় নতুন সূর্যের উদয় হয়েছিল, যে বিধানসভা কেন্দ্র থেকে একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায় পড়ে থেকে আন্দোলন করেছিলেন, সেই বিধানসভা কেন্দ্র নিয়েই আজকে ভোটের হাওয়া। ভোটের হাওয়ার অনেকগুলো এপিসোড আপনারা দেখেছেন, কিন্তু আজকের এপিসোডে আমরা সেই বিধানসভা কেন্দ্রের কথা বলবো না। আর কথা বাড়াবো না, সরাসরি প্রতিবেদনে ঢুকবো। পুরো ভোটের হাওয়ার এই প্রতিবেদনটায় আপনারা চোখ রাখবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেল আইকনে প্রেস করবেন। আজকের ভোটের হাওয়াতে নন্দীগ্রাম বিধানসভা, আর সেই নন্দীগ্রাম বিধানসভা নিয়েই আজকের চুলচেরা বিশ্লেষণ। কি হতে পারে নন্দীগ্রামে, সেই নন্দীগ্রামের পরিস্থিতি কি রয়েছে, ভোটের জন্য নন্দীগ্রাম কতটা প্রস্তুত, এবার কার দিকে পাল্লা ভারী, কে কথা বলবে, সেটাই কিন্তু এখন আলোচনার জায়গায়। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আজকের প্রথম পেজ, নন্দীগ্রামের এমএলএ, নন্দীগ্রামের বিধায়ক, পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা আবারও নির্বাচনী লড়াইয়ে তিনি অবতীর্ণ। নন্দীগ্রাম থেকে আবারও তিনি টিকিট পেয়েছেন, যদিও রাজ্যের আরও একটি কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেই কেন্দ্র নিয়ে না হয় অন্যদিন আলোচনা হবে। কিন্তু নন্দীগ্রাম থেকে শুভেন্দু অধিকারী ভারতীয় জনতা পার্টির আবারও প্রার্থী হয়েছেন তিনি, কারণ তিনি বলেছিলেন নন্দীগ্রাম তার ফার্স্ট প্রেফারেন্স, নন্দীগ্রাম কেন্দ্র তিনি ছাড়তে চান না। যদিও এর আগে অনেক জল্পনা হয়েছিল, অনেকে বলছিল নন্দীগ্রাম কেন্দ্রে এবার নির্বাচনে না দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী তার ভাইপোকে দেবদীপ অধিকারীকে সামনে রাখতে পারেন, ভারতীয় জনতা পার্টির কাছে সেই প্রস্তাব আসতে পারে। কিন্তু সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অন্য কেন্দ্র থেকে লড়লেও নন্দীগ্রাম কেন্দ্র থেকে আবারও
নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন শুভেন্দু অধিকারী ভারতীয় জনতা পার্টির প্রতীকে। সকাল থেকে সন্ধে, আবার সকাল থেকে রাত, অনবরত শুভেন্দু অধিকারী একটা কথা বিগত 5 বছরে বলে এসেছেন যে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে পরাজিত করেছেন 1956 ভোটে, অর্থাৎ 1956 ভোটে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে হারিয়েছেন। কারোর বুকের এই পাটা আছে, তিনি জোর গলায় বুক চিতিয়ে বিগত 5 বছরে বিভিন্ন জায়গায় মিডিয়া স্টেটমেন্টেও একথা বলেছেন শুভেন্দু অধিকারী, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে নন্দীগ্রাম বিধানসভা থেকে হারিয়েছেন। আবারও সেই শুভেন্দু অধিকারী নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ। কিন্তু এবার তৃণমূল কংগ্রেসও এক মোক্ষম চাল দিল এই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে। একটা সময় শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ, শুভেন্দু অধিকারীর ডান হাত বলে পরিচিত, এমনকি 2021-এর নন্দীগ্রাম বিধানসভাতে শুভেন্দু অধিকারীর ছায়া সঙ্গী ছিলেন তিনি। হঠাৎ করে তৃণমূল কংগ্রেস 2026-এর বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা যেদিন ঘোষণা করবে তার 2 ঘন্টা আগে কালীঘাটে হাজির শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সেই নেতা। দিনে দুপুরে, রাতারাতি বলবো না, দিনে দুপুরে ভারতীয় জনতা পার্টি থেকে তিনি চলে এলেন তৃণমূল কংগ্রেসে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে পতাকা নিজের হাতে তুলে নিলেন তিনি। আর তখনই বোঝা গিয়েছিল 2 ঘন্টা পর তৃণমূল কংগ্রেসের 294টা বিধানসভা কেন্দ্রের যে প্রার্থী তালিকা ঘোষণা হতে চলেছে, সেই প্রার্থী তালিকায় জায়গা হতে চলেছে তার, সেটা প্রায় পরিষ্কার হয়ে গিয়েছিল। নাম ঘোষণা হতেই বোঝা গেল তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন একটা সময় শুভেন্দু অধিকারীর ছায়া সঙ্গী, শুভেন্দু অধিকারীর ইলেকশন মেশিনারি যিনি পরিচালনা করেছেন সেই পবিত্র কর। তিনি বাইরের কোনো নেতা নন, তিনি নন্দীগ্রামেরই ভূমিপুত্র। দাঁড়িয়ে পড়লেন তৃণমূল কংগ্রেসের হয়ে। তৃণমূল কংগ্রেসে যোগদানের পরই প্রার্থী করা হলো পবিত্র করকে শুভেন্দু অধিকারীর বিপরীতে। মোক্ষম চাল দিল তৃণমূল কংগ্রেস। ভূমিপুত্র বনাম ভূমিপুত্রের লড়াই অনেকে বলছেন, সেই পবিত্র কর এবার দাঁড়িয়েছেন তৃণমূলের প্রতীকে। একটা সময় যিনি কিনা ছিলেন শুভেন্দু অধিকারীর অত্যন্ত ঘনিষ্ঠ, এমনকি 2021-এর বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারীর হয়ে গোটা কাজ, গোটা প্রক্রিয়া, সবকিছু দায়িত্ব নিয়ে সামলেছেন এই পবিত্র কর। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন 21-এর মতোই এবারও হটস্পট নন্দীগ্রাম। যদিও এবারের লড়াইয়ে সিপিআইএম প্রার্থী দেয়নি। গতবারে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, একদিকে শুভেন্দু অধিকারী, একদিকে ছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়, কিন্তু এবার মীনাক্ষী মুখোপাধ্যায় চলে গেছেন উত্তরপাড়াতে। এবার সিপিআইএম এই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে প্রার্থী দেয়নি। অনেকে বলবেন আপনার জানা নেই, আপনারাও জেনে রাখুন। নন্দীগ্রাম কেন্দ্রে 2021-এর আগে পর্যন্ত বামপন্থীরা তাদের শরিক দলকে ছেড়ে দিত, সেখানে সিপিআই বা অন্যান্য শরিক দল প্রার্থী দিত। কিন্তু 2021 সালে একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী দাঁড়াচ্ছেন, তখন লড়াইটাকে আরো আকর্ষণীয় করে তোলবার জন্য সিপিআইএম বামফ্রন্টের অন্যান্য শরিকদেরকে জানিয়ে দেয় যে এবার সিপিআইএম নন্দীগ্রাম আসন থেকে লড়তে চায়। তাই গত বছর, অর্থাৎ গত 5 বছর আগে 2021-এর বিধানসভা নির্বাচনের সময় সিপিআইএম এই কেন্দ্রটা চেয়ে নিয়েছিল। কিন্তু সেবার মীনাক্ষী মুখোপাধ্যায় লড়াই করে জিততে পারেননি। তাই এবার সিপিএম আর কোনো রিস্ক নিল না, আবার শরিকদেরকেই তাদের পুরনো কেন্দ্র ফিরিয়ে দিল। তাই এবারে লড়াই শুভেন্দু অধিকারী বনাম পবিত্র কর, তৃণমূল কংগ্রেস বনাম বিজেপি, বিজেপি বনাম তৃণমূল কংগ্রেস। হাড্ডাহাড্ডি চিত্তাকর্ষক লড়াই, ভূমিপুত্র বনাম ভূমিপুত্র। অনেকে আবার বলছেন শুভেন্দু অধিকারী কাঁথির ছেলে, আপনি কি করে ভূমিপুত্র বলছেন? উনি বরং এখন বাইরে, পবিত্র কর এখন ভূমিপুত্র। সেই বিতর্ক আছে, ঠিক কথা, কিন্তু এটাও ঠিক জনপ্রিয়তায় এই মুহূর্তে নন্দীগ্রামে তিনি যে জায়গা তৈরি করেছেন শুভেন্দু অধিকারী, সেটাও বলবার নয়। নন্দীগ্রামের প্রভূত উন্নয়নের কথা বিগত 5 বছর ধরে বলেছেন শুভেন্দু অধিকারী, দেখিয়েছেন কি কি কাজ করেছেন, আর তাই এবারও নন্দীগ্রামে দাঁড়াতে চেয়েছিলেন। তার প্রথম প্রেফারেন্স বা ফার্স্ট চয়েসের মধ্যে ছিল নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র।
কারণ শুভেন্দু অধিকারী আত্মবিশ্বাসী আবারও তাকে এবারের নির্বাচনে জয়লাভ করাবে নন্দীগ্রামবাসী। ভারতীয় জনতা পার্টির কাছে এই কেন্দ্র কিন্তু একটা প্রেস্টিজ ফাইটের লড়াই। অন্যদিকে পবিত্র কর, যিনি এবার গুরুর বিপরীতেই দাঁড়িয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে, তার কাছেও এবার প্রমাণ করার জায়গা যে তিনি একজন ভূমিপুত্র হিসাবে কি সংগঠনকে গোছাতে পেরেছেন। তার এই দলত্যাগের ফলে, নির্বাচনের মুখে দলত্যাগের ফলে নন্দীগ্রামবাসী এটাকে কিভাবে নিচ্ছে এবং তৃণমূল কংগ্রেস কতটা জায়গা তৈরি করতে পারছে 2021-এর নির্বাচনে হেরে যাওয়ার পর, পবিত্র কর কতটা হেভিওয়েট বা কতটা আঁচড় কাটতে পারলেন নন্দীগ্রাম বিধানসভায়, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। চলুন এবার অতীতের নির্বাচনের পরিসংখ্যানগুলো দেখি এবং কোথায় কে দাঁড়িয়ে রয়েছে সেটার দিকে একটু আমরা নজর রাখার চেষ্টা করি। গোটা এপিসোডটা ভালোভাবে দেখবেন। নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র রাজ্যে পালা বদলের অন্যতম কেন্দ্রবিন্দু ছিল এই নন্দীগ্রাম। 2021 বিধানসভা নির্বাচনে এই আসনে মমতা বন্দ্যোপাধ্যায়কে 1956 ভোটে পরাজিত করে জয়ী হন শুভেন্দু অধিকারী। হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল এবং সমস্ত বিধানসভা কেন্দ্রের ফলাফলের আপডেট পাওয়া গেলেও নন্দীগ্রামের আপডেট যেন থমকে ছিল। বিকেল গড়িয়ে সন্ধে কি হলো নন্দীগ্রামে সেটা জানবার জন্য সকলে উদ্গ্রীব ছিলেন। অবশেষে জানা যায় নন্দীগ্রাম থেকে জয়ী হয়েছেন পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টির রাজ্য নেতা শুভেন্দু অধিকারী। 1956 ভোটে জয়ী হয়েছেন তিনি। তার এই লড়াইকে মনে রেখেই তাকে পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা করবার সিদ্ধান্ত নিয়েছিল বিজেপি নেতৃত্ব এবং সে কারণেই তিনি বিরোধী দলনেতা হলেন। ওই আসনে বিধানসভা নির্বাচনের ফলাফল আজও বিতর্কিত এবং বিচারাধীন। তৃণমূল কংগ্রেস বলেছিল এই কেন্দ্রের যে ফলাফল ঘোষণা হয়েছে সেটা ট্যাম্পারিং করা হয়েছে, বিকৃত করা হয়েছে, লোডশেডিংয়ের তত্ত্ব আনা হয়েছিল। সেই দিন অর্থাৎ গণনার দিন নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের বিভিন্ন গণনা কেন্দ্রে দীর্ঘক্ষণ লোডশেডিং ছিল, আর সেই লোডশেডিংয়ের সুযোগ নিয়ে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী জয়লাভ করেছিল বলে অভিযোগ করেছিল তৃণমূল কংগ্রেস। আদালতের দ্বারস্থ হয়েছিল তৃণমূল। সেই যে রায় বা সেই যে ফলাফল, সেই ফলাফল আজও বিতর্কের কেন্দ্রবিন্দুতে। আজও বিষয়টি আদালতের বিচারাধীন। এখনও আদালত তার রায়তে স্পষ্ট করতে পারেনি যে এই জয়টা সঠিক বা আইনি পথে যেভাবে গণনা কেন্দ্রে গণনা হয় সেই পথেই জয় ছিল, নাকি এই জয়টা কোনো বিকৃত জয় ছিল, সেটা আদালত আজও রায় দিতে পারেনি। আর একটা নির্বাচন এসে গেল 2026-এর বিধানসভা নির্বাচন। ফলে এটাও কিন্তু মানুষের নজরের মধ্যে রয়েছে। এবার চলুন সরাসরি পরিসংখ্যানে যাই। 2016 সালের বিধানসভা নির্বাচন, নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র। তখনও তৃণমূল কংগ্রেসের সংগঠন শক্তপোক্ত ছিল, তাই তো তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল 66.79%। তখন বিজেপি কোথায়? কারণ শুভেন্দু অধিকারী তখনও তৃণমূল কংগ্রেসে পূর্ব মেদিনীপুরের বেতাজ বাদশা। তার কথায় পূর্ব মেদিনীপুরে সকাল হয়, আর তার কথায় তখনও পূর্ব মেদিনীপুরে সন্ধে হয়। তাই তৃণমূলের শক্ত ঘর ছিল, একেবারে শক্ত গড় ছিল এই নন্দীগ্রাম। তৃণমূল কংগ্রেস 2016 বিধানসভা নির্বাচনে ভোট পেল 66.79%। ভারতীয় জনতা পার্টি তখন কার্যত আতস কাঁচ দিয়ে খুঁজতে হতো, তারা ভোট পেয়েছিল 5.32। 2016 সালে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রতে বাম কংগ্রেস ভোট পেয়েছিল 26.49, অন্যান্যরা পেয়েছিল 1.40। তৃণমূল কংগ্রেসের জয়ের ব্যবধান ছিল নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে 81,230 ভোটে। 81,230 ভোটে জয়লাভ ছিল তৃণমূলের। পরবর্তীকালে কি হলো ছবিটা একটুখানি স্পষ্ট করবার চেষ্টা করব। 2019-এর লোকসভা নির্বাচন, নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের বিধানসভা ভিত্তিক ফলাফল। তৃণমূল কংগ্রেস 62.77% ভোট পেল। বিজেপির ভোট শতাংশ খানিকটা বাড়ল, ভোট পেল 29.92%। বাম কংগ্রেস
ভোটের শতাংশ, তলানিতে 5.34%, এবং অন্যান্যরা পেল 1.97%। তৃণমূলের লিড ছিল 68,391। তখনও পর্যন্ত নন্দীগ্রাম তৃণমূল কংগ্রেসের কাছে শক্ত গড়। তার পরবর্তী সময় কি হলো চলুন একবার দেখে নেওয়া যাক। এলো 2021-এর বিধানসভা নির্বাচন। ঠিক তার আগেই তৃণমূল কংগ্রেস ত্যাগ করে রাজ্যের মন্ত্রিত্ব ছেড়ে, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রিত্ব ছেড়ে শুভেন্দু অধিকারী যোগদান করলেন ভারতীয় জনতা পার্টিতে। 2021-এর বিধানসভা নির্বাচনে চ্যালেঞ্জ নিয়ে ফাইট করতে নেমে পড়লেন নন্দীগ্রাম বিধানসভা নির্বাচনে। উল্টো দিকে দাঁড়ালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামের একটি সভা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে তিনি নন্দীগ্রামে লড়বেন। সরাসরি একটি রাজনৈতিক দলের তৃণমূল সুপ্রিমো, সেই সুপ্রিম লিডারের বিপরীতে দাঁড়িয়ে পড়লেন শুভেন্দু। সদ্য তৃণমূল ছেড়ে এসে বিজেপিতে যোগ দিয়েই এই বড় চ্যালেঞ্জের মুখোমুখি হলেন তিনি। অনেকে তাই তার লড়াইকে স্যালুট করেন, অনেকে আপামর বিজেপির কর্মীরা বলেন এই লড়াইটা সত্যি ভুলবার নয়। নিজের রাজনৈতিক অস্তিত্ব প্রমাণ করবার লড়াই ছিল শুভেন্দু অধিকারীর কাছে। 2021-এর নির্বাচনে দেখা গেল 47.64% ভোট পেল তৃণমূল, আর 48.49% ভোট পেল ভারতীয় জনতা পার্টি। অর্থাৎ 1% কিছু ভোটে জিতে গেলেন শুভেন্দু অধিকারী। এবং সন্ধেবেলায় যখন ঘোষণা হলো শুভেন্দু অধিকারী অর্থাৎ ভারতীয় জনতা পার্টির জয়লাভ হলো 1956 ভোটে, হই হই পড়ে গেল। যদিও অ্যান্টি কম্বিয়েন্সি সেবারে ঝড় ছিল প্রচুর, অনেকে মনে করেছিল ভারতীয় জনতা পার্টি সরকারে আসবে, কিন্তু 77-এ বিজেপি থেমে গেল। আর সেই 77 জন বিধায়কের মধ্যে জায়গা করে নিলেন, লড়াই দিয়ে জায়গা করে নিলেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক হিসাবে নির্বাচিত হলেন, পরাজিত হলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী বিগত 5 বছর ধরে নন্দীগ্রামের জন্য বিধানসভাতে অনেক সওয়াল করেছেন, নন্দীগ্রামের উন্নয়নের জন্য অনেক সওয়াল করেছেন। সপ্তাহে 3 দিন যদি পূর্ব মেদিনীপুরে পড়ে থাকেন, তো আবার 3 দিন দক্ষিণবঙ্গ কলকাতায় থাকেন। এভাবে রুটিন মাফিক শুভেন্দু অধিকারী 5 বছর ধরে দলের কাজ করেছেন। আবারও নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ তিনি, জোড়া কেন্দ্রে লড়াই করছেন। তবে নন্দীগ্রামকে তিনি ভুলে যাননি। এবারে সেই নির্বাচন অত্যন্ত চিত্তাকর্ষক এবারের নির্বাচন। আমরা প্রতিবেদনের শুরুতেই আপনাদেরকে বলছিলাম। কিন্তু যে চিত্র আমরা দেখব, 2024-এর লোকসভা নির্বাচনে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র কতটা অক্সিজেন দিতে পেরেছে ভারতীয় জনতা পার্টিকে। 2024-এর লোকসভা নির্বাচনে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের বিধানসভা ভিত্তিক ফলাফল যদি দেখি, তাহলে এখনও অক্সিজেন ভারতীয় জনতা পার্টির দিকে রয়েছে। 49.49% ভোট পেয়েছে বিজেপি, 49.49, তৃণমূল 45.87%, বাম কংগ্রেস ভোট পেয়েছে 3.34, অন্যান্যরা 1.30। বিজেপির লিড 8,200 ভোটে লিড। অর্থাৎ শুভেন্দু অধিকারী বিধানসভা নির্বাচনে 2021-এ জিতেছিলেন 1956 ভোটে। 2024-এর লোকসভা নির্বাচনে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রতে ভারতীয় জনতা পার্টি শুভেন্দু অধিকারীর কাজের ওপর নির্ভর করে এই বিধানসভা কেন্দ্র থেকে বড় ব্যবধানে লিড দিয়েছে, 8,000 ভোটে লিড দিয়েছে। এই লিড ধরে রাখতে পারলে আপাত দৃষ্টিতে নন্দীগ্রাম আবার বিজেপির হাতে, অর্থাৎ শুভেন্দু অধিকারীর হাতে যেতে চলেছে। কিন্তু অঙ্ক বলছে সেই সময় শুভেন্দু অধিকারীর ইলেকশন মেশিনারিতে যিনি সবচেয়ে বেশি অগ্রণী কাজ করেছিলেন, শুভেন্দু অধিকারীকে জেতানোর জন্য প্রাণপণ লড়াই করেছিলেন, সেই পবিত্র করের লড়াই সংগ্রামও ভুলে যাওয়ার নয়। এবার কিন্তু তিনি তৃণমূলে, এবার কিন্তু তিনি শুভেন্দু অধিকারীর অন্যান্য স্ট্র্যাটেজি জানেন। ফলে পবিত্র করও যে একটা ফ্যাক্টর, এ কথা খুব পরিষ্কার। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় প্রকল্পের কর্মসূচিতে গিয়ে নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে বলেছিলেন, এবার নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী হবেন তিনি হবেন
একেবারে ভূমিপুত্র, বাইরের কেউ নয়। সেই নন্দীগ্রামের ভূমিপুত্র বলতে যে পবিত্রকরের কথাই বলতে চেয়েছিলেন সেদিন বোঝা যায়নি, কিন্তু তৃণমূলের প্রার্থী ঘোষণার দিন পবিত্রকে জয়েন করিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দিলেন যে তৃণমূল কংগ্রেস এবার নন্দীগ্রামে জোর লড়াই দেবে, ভূমিপুত্র পবিত্রকর জোর লড়াই দেবে। কারণ বিজেপির ফাঁক ফোকরটা, বিজেপির কোথায় দুর্বলতা রয়েছে সেটা জানেন। নন্দীগ্রাম 1-এ বিজেপির কোথায় সাংগঠনিক দুর্বলতা রয়েছে, নন্দীগ্রাম 2-তে বিজেপির কি অবস্থা রয়েছে, বয়াল নাকি রেয়াপাড়া কোথায় বিজেপি লিড দিতে পারবে আর কোথায় তৃণমূল কংগ্রেস ছাপিয়ে যেতে পারে। নন্দীগ্রামে সংখ্যালঘু ভোট একটা বড় ফ্যাক্টর, সেটা তৃণমূল কংগ্রেসের প্রার্থী পবিত্রকর জানেন। পবিত্রকর জানেন যে তিনি কার বিরুদ্ধে লড়াই করছেন। লড়াই কঠিন জেনেও বুক চিতিয়ে লড়াই করছেন পবিত্র। ফলে এবারের লড়াই নিঃসন্দেহে গতবারের মতনই চিত্তাকর্ষক একটা লড়াই হতে চলেছে। আজকের প্রতিবেদনের শেষ কিছু হাইলাইটসে আমরা নজর রাখব। নন্দীগ্রামের মাটিতে শুভেন্দু অধিকারীর সাংগঠনিক শক্তি এখনও প্রশ্নাতীত, কোনো প্রশ্ন নেই, সত্যিই প্রশ্নাতীত। নন্দীগ্রামের বলিষ্ঠ নেতৃত্বের অভাব তৃণমূল কংগ্রেসে, এটা ঠিক কথা। তবে এবার মোক্ষম চাল পবিত্রকর, কাঁটা দিয়ে কাঁটা তোলার চেষ্টা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই কেন্দ্রে বিপুল মাত্রায় হিন্দু ভোটের মেরুকরণ ঘটাতে সফল হয়েছেন শুভেন্দু। ফলে এবারের দেখতে হবে এই হিন্দু ভোটের যে মেরুকরণ ঘটাতে সফল হয়েছিলেন শুভেন্দু অধিকারী, এবার কিন্তু স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হয়েছে। সেই এসআইআর এর প্রভাবে নন্দীগ্রাম কেন্দ্রে এবার কি হতে চলেছে, কার দিকে পাল্লা ভারী, শুভেন্দু অধিকারী নাকি পবিত্রকর? কি মনে হচ্ছে আপনাদের? আপনারা আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই জানাবেন। এই হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে এবার কি তবে শুভেন্দু অধিকারী আরো বড় ব্যবধানে জয়লাভ করতে চলেছেন? ভারতীয় জনতা পার্টির পতাকা আবারও উত্তোলন হতে চলেছে নন্দীগ্রাম কেন্দ্রে, নাকি এবার পবিত্রকর নেমেছেন একেবারে হঠাৎ করে খেলা ঘুরিয়ে দেওয়ার জন্য? হঠাৎ করে নন্দীগ্রামের এই ভূমিপুত্র কি ফ্যাক্টর হয়ে যাবেন? আর হাড্ডাহাড্ডি লড়াইয়ে কি এবার এই কেন্দ্র ভারতীয় জনতা পার্টির থেকে ছিনিয়ে নেবে তৃণমূল কংগ্রেস? ছিনিয়ে নিয়ে কি পবিত্রকরকে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়া হবে? তার দিকে নজর রাখতে হবে। আপনারা আপনাদের সুচিন্তিত মতামত জানাবেন। নন্দীগ্রামে কে জয়ী হবে, পবিত্রকর নাকি শুভেন্দু অধিকারী? শুভেন্দু অধিকারী নাকি পবিত্রকর? কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করবেন। এবং আজকে নন্দীগ্রাম বলে গেলাম, এরপর আরও বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ বিধানসভার এই ভোটের হাওয়া আপনাদের সামনে আমরা রাখবো। তবে আজকে এ পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরবর্তী এপিসোডে। ধন্যবাদ।